ভারতের মিডিয়া হচ্ছে আমাদের গুলিস্তানের হকার। গুলিস্তানের হকাররা জীবিকা নির্বাহ করার জন্য, কাস্টমারকে উদ্বুদ্ধ করার জন্য, একটা পণ্য বিক্রি করার জন্য কাজ করে। আর ভারতের মিডিয়া এমনভাবে হকারের মতো কথাবার্তা বলে, যারা আসলে তাদেরকে আমাদের গুলিস্তানে আনলে তারা ভালো করতে পারবে, ওদের জন্য সাংবাদিকতা নাই। আমি মনে করব তাদেরকে আমি কুকুরের সাথে তুলনা করতে চাই। মানে শীতকালে যেমন কুকুর পাগল হয়, ভারতের সাংবাদিকরা, ভারতের মিডিয়াগুলা খুদাই অলওয়েজ পাগল থাকে যখন বাংলাদেশ পক্ষে। আমরা ভারতের দেশপ্রেমিক ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা আমরা একসাথে হয়েছি। ইনশাল্লাহ ভারতীয় আগ্রাসন বিরোধী যে কোনো কিছু ভারতের দালালি আমরা মেনে নিব না। এই অঞ্চলে সবসময় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে এবং ভারতীয় হাইকমিশন হচ্ছে সকল সন্ত্রাসদের একটি পরামর্শ কেন্দ্র, আশ্রয়দাতা। আমরা বলবো এই রয়ের নষ্টামি, রয়ের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। ভারত আওয়ামী লীগকে দিয়ে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ, বা শেখ হাসিনাকে দিয়ে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ সরকার পরিচালনা করেছে। ইনশাল্লাহ আমরা এরকম ফ্যাসিস্ট কায়দা বাংলাদেশ পরিচালনা করতে আর কোনো কাউকে দিব না। আওয়ামী লীগ সরকার ভারতের সহযোগিতা 2009 সালে ক্ষমতা গ্রহণ করেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, 5 মে 7 হত্যাকাণ্ড হয়েছে এবং ক্রমান্বয়ে 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত লাগাতার সারা বাংলাদেশে হত্যা, খুন, মিথ্যা মামলা, কিডন্যাপ এবং নির্যাতন সহ বাংলাদেশের কোনো স্বাধীনতা, বাংলাদেশের দেশপ্রেমিক কোনো ছাত্র জনতাকে, দেশপ্রেমিক কোনো মানুষকে এবং অ্যান্টি আওয়ামী লীগ কাউকে শান্তিতে থাকতে দেয়নি। ইনশাআল্লাহ আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আমরা কখনো কোনো অন্যায় আর মেনে নিব না এবং ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ।